ঠাকুর মাঝে মাঝেই সমাধিস্থ হয়ে যেতেন, এ গল্প আমরা শুনেছি। শুধু যে ঠাকুরের মনই ঊর্ধ্বলোকে বিচরণ করত তাই নয়, সারদা দেবীর মনও অনুরূপভাবে দেহাতীত ভূমিতে অবস্থান করত। শ্রীরামকৃষ্ণ নিজেই এই সম্পর্কে আলোকপাত করেছেন। বলেছেন যে তার মনে হতো তাঁরা যেন দুজনেই মায়ের সখী। দীর্ঘ 8 মাস কাল শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে অতি নিকটে রেখেও তার মধ্যে বিন্দু মাত্র দেহবুদ্ধির প্রকাশ দেখতে পাননি। পরবর্তীকালে তিনি এই জাহ্নবী সদৃশা পবিত্রতা স্বরূপিণীর মহিমার পরিচয় দিতে গিয়ে দ্ব্যর্থহীন ভাষায় বলতেন, ও যদি ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসত কিনা কে বলতে পারে। স্বামীজি যাকে বলেছেন ত্যাগ